হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি তৈরি করে দেখাবো টক দই রেসিপি। আমি এখানে 1 কেজি ফুল ফ্যাট গরুর দুধ নিয়েছি। দুধটা আগেই আমি ছেঁকে নিয়েছি। এবার ইন্ডাকশনে একটি পাত্র বসিয়ে দিলাম। ইন্ডাকশনটি অন করে দিব। বোতলে রাখা দুধগুলো দিয়ে দিব। বাড়িতে বানানো টক দই বেশি স্বাস্থ্যকর আর একদম খাঁটি হবে, তাই আপনারা চেষ্টা করবেন ঘরেই বানিয়ে নিতে। মাত্র 2টি উপকরণে পারফেক্ট দই বানানোর সহজ পদ্ধতি দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে বলবো টক দইয়ের এমন কিছু উপকারিতা যা জানলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে আপনাদের। দুধটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেবেন। আমি এখানে 1 কেজি দুধ 3 পা করে নিব। আপনারা আরও ঘন চাইলে আধা কেজি করে নেবেন। এর চেয়েও বেশি ঘন চাইলে সাথে 1 কাপের 4/1 ভাগ গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন। তাহলে দেখবেন একদম পাতিল উপর করলেও দই পড়বে না, দইটা এত ঘন হয়ে যাবে। যাই হোক, দুধটা ঘন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখানে 3 পা হয়ে গেছে শুকিয়ে। দুধটা ঠান্ডা করে নিয়েছি, এতটা ঠান্ডা যাতে আঙ্গুল আমি ডুবাতে পারি। দুধটা ঠান্ডা এমনভাবে করতে হবে, একদম বেশি গরমও না আবার ঠান্ডাও না, কুসুম কুসুম গরম। দুধটা আমি ছেঁকে নিব। দুধটা ছেঁকে নিলে যা হয়, দইটা অনেক মসৃণ হয়। তাই অবশ্যই দইটা মসৃণ করতে চাইলে দুধটা ছেঁকে নেবেন। সরগুলো সব ছাঁকনির মধ্যে চলে আসবে। এবার এটা আমি আলাদা বাটিতে রেখে দিব। এবার দুধটা আমি ফেটিয়ে নিব। আমার মতো করে অবশ্যই আপনারাও দুধ এভাবে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের দই পারফেক্ট হবে। এবার 1 কাপের 4/1 ভাগ টক দই নিয়েছি পানি ছাড়া। দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব যাতে কোনো দানা না থাকে। এই টক দইয়ের বীজ দইটা যত ভালোভাবে ফেটাবেন, আপনার বসানো দইটা তত মসৃণ হবে। বীজ টক দই ফেটিয়ে আমি দুধের মধ্যে ঢেলে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুধের মধ্যে। আবারও আমি একবার জগে ঢালবো, আবার প্যানে ঢালবো। এভাবে করে দুধটা আমি ফেটিয়ে নিব। কিছুক্ষণ ফেটানোর পরে যেই পাত্রে দই বসাবেন সেই পাত্র ধুয়ে শুকনো করে রাখবেন। আমি মাটির পাত্রটি ধুয়ে শুকনো করে রেখেছি। আজকে এটার মধ্যেই দই বসাবো, তাই দুধটা মাটির পাত্রে ঢেলে দিলাম। দইয়ের পাত্রটি চাইলে ওভেনে রাখতে পারেন আধা ঘন্টার জন্য। 150 ডিগ্রিতে রেখে দিলে চলবে। আর যাদের ওভেন নেই তারা গরম একটি স্থানে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবেন, যাতে দইয়ের পাত্রটা গরম থাকে। শীতের দিনে বেশি কষ্ট হয়, গরমের দিনে ওরকম কষ্ট হয় না। 8 থেকে 10 ঘন্টার মধ্যে দইটা পারফেক্টভাবে জমে গেছে। অনেকেই টক দই বানাতে যে ভুলটা বেশি করে, যার জন্য দই ঠিকমতো জমে না। দুধটা বেশি গরম থাকা অবস্থায় বীজ দই মিশালে দইটা ভালোভাবে মিশে না। দেখো বন্ধুরা, দইটা কতটা ঘন আর মোলায়েম দেখতে হয়েছে। টক দই আমরা আমাদের খাবারের মেনুতে রাখবো। কেন রাখবো তা একটু মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা। নিয়মিত টক দই খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। টক দই হজমে সাহায্য করে, খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে, হাড়ের গঠন এবং হাড় মজবুত করে। টক দই ওজন কমাতেও সাহায্য করে। টক দই আলসার হবার সম্ভাবনা কমায়। টক দই খেলে শরীরে ফিট এবং সুন্দর থাকে। টক দই শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। টক দই রয়েছে গুড ব্যাকটেরিয়া, যা আমরা প্রোবায়োটিক নামে চিনি। প্রোবায়োটিক খারাপ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
তাই আমরা প্রতিদিন খাবারের মেনুতে টক দই রাখার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।